নমস্কার দর্শক বন্ধু। আজকাল কিন্তু অধিকাংশ পরিবারে দেখা যায় শাশুড়ি বৌমার মধ্যে একটা মতানৈক্য লেগেই থাকে, অনেক পরিবারেই দেখা যায়। এর ফলে কি হয় না, পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরও সুখ শান্তিতে বিঘ্নিত ঘটে, কাজকর্মে বাধা আসতে থাকে। তাই আপনারা যদি চান শাশুড়ি এবং বৌমা, শাশুড়িকে বলবো যে বৌমা সে আপনার মেয়ের মতো তাকে মানিয়ে নেবেন, বৌমাকে বলবো যে শাশুড়ি তাকে মা হিসেবে মানিয়ে নেবেন। যদি আপনারা মনে করেন যে দুইজনে মিলমিশে থাকবেন, তাহলে একটি সুন্দর উপায় এবং মিল হবেই। কী করবেন না, একটি রূপোর সরু চেন তৈরি করবেন, রূপোর একদম সরু চেন আর একটি রূপোর বল। রূপোর বলটা একটা ফুটো হবে এবং ওই চেনটা যাতে রূপোর বলের মধ্যে দিয়ে যেতে পারে, এইভাবে আপনারা একটা চেন তৈরি করাবে। চেনটা হচ্ছে তৈরি করবেন। ওই চেন তৈরি করে আপনারা কি করবেন না, শুক্রবার দিন আপনারা ঠিক টাইম ধরে করবেন। যে কোনো শুক্লপক্ষের প্রথম বা দ্বিতীয় যে শুক্রবারটা প্রথমেই পড়বে, সেই শুক্রবারে ঠিক 11:45 থেকে 12:15-র মধ্যে আপনারা এটি, যদি মনে করেন শাশুড়ি যদি চাইছেন যে বৌমা আমার সাথে মিলেমিশে থাকুক, শাশুড়ি করতে পারেন। যদি বৌমা চাইছে যে শাশুড়ি জানি আমার সাথে মিলেমিশে থাকুক, তাহলে বৌমা নিজেও এটা পড়তে পারেন। এবং শাশুড়ি বৌমা যদি চান, তাহলে আপনারা উভয়েই এই কাজটা করতে পারেন। এবং এতে করে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিন্তু থাকবে না। এবং শাশুড়ি এবং বৌমার যে সম্পর্ক, দেখবেন একসময় মা মেয়ের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে। বহু পরীক্ষিত জিনিস, আমি বহু লোককে দিয়ে দেখেছি। এটা দারুণভাবে কার্যকরী, কোনো তন্ত্র লাগে না, কোনো মন্ত্র লাগে না, অথচ একটা সংসার কিন্তু সুন্দরভাবে থাকে। সংসার ভালো থাকলে দেখবেন সব দিক থেকে কিন্তু উন্নতি করা যায়, সবাই ভালো থাকতে পারে। নমস্কার, সকলেই ভালো থাকুন।